আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। বাপের বেটা হইলে ভোটে আয়, ভোট কর, জামায়াতের উদ্দেশ্য ফজলুর রহমান। এদিকে আওয়ামী লীগ হলো শাহী চাঁদাবাজ আর বিএনপি ছেঁচড়া চাঁদাবাজ, বলছেন ফয়জুল করিম। জানাবো, নির্বাচনে এনসিপির কেউ জিততে পারবে না, বলছেন ইশরাক। জানাবো, নিম্ন কক্ষে না হলেও উচ্চ কক্ষে পিআর পদ্ধতির দাবি নুরুল হকের। এবং সর্বশেষ জানাবো, কক্সবাজারে নাসিরউদ্দিন পাটোয়ারি সত্য উন্মোচন করেছেন, বলছেন নাহিদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাপের বেটা হইলে ভোটে আয়, ভোট কর, জামায়াতের উদ্দেশ্য ফজলুর রহমান। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান জামায়াত ইসলামীকে উদ্দেশ্য করে বলেছেন, 10 লাখ লোকের মিটিং করেছে, 21 কোটি টাকা খরচ করেছে। বাপের বেটা হইলে ভোটে আয়, ভোট কর, ভোটের বেলায় গলা চিপা দেশ কেন? অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে তারেক রহমান ও খালেদা জিয়ার নেতৃত্বে এক হওয়ার আহ্বান জানিয়ে ফজলুর রহমান বলেন, জামায়াত সম্পর্কে সাবধান, রাজাকার আলবদর সম্পর্কে সাবধান। আর আমি এই সব বললেই ফজলুর রহমানকে থামতে হবে। আমার দলও প্রথম আমাকে ভুল বুঝলো, কিন্তু এখন আমার দলের স্লোগান জামায়াত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, ইজ বেটার লেট দেন নেভার। শেষে এসে হলেও বুঝতে পারছে আমার দল। সমালোচকদের উদ্দেশ্য করে ফজলুর রহমান আরো বলেন, আমারে নিয়ে ইউটিউবে অনেক কথা হয়, আমারে নাকি দল থেকে এক্সপেল করে ফেলেছে। আমি এই দেশে কথা বলি আওয়ামী লীগের ক্ষমতায় আনার লাগি না। আমি প্রথমে বলেছি আওয়ামী লীগের লিখতেও আমার 10 বছর লাগবে। এখনো এই কথা বলি। আমি যে পক্ষে বলি সেটা হলো মুক্তিযোদ্ধার পক্ষে, কারণ যখন আমি বুঝতে পারছি জামায়াতের চরিত্র ঠিক হচ্ছে না, তারা বলে এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছে না, আর ছাত্র শিবির বলে যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছে আল্লাহর কাছে মাপ চাওয়া লাগবে, তখন আমি আর সহ্য করতে পারি না। আমি মুক্তিযোদ্ধার কমান্ডার ছিলাম, রাজাকারের বাচ্চারা এখন কইবে মুক্তিযুদ্ধ হয় নাই, আর আমি ছাইরা দিব। এখনো কিন্তু ফজলুর রহমান জীবিত আছে, এখনো কিন্তু মুক্তিযোদ্ধারা জীবিত আছে, প্রয়োজনে আবার যুদ্ধ হবে। আওয়ামী লীগ হলো শাহী চাঁদাবাজ আর বিএনপি ছেঁচড়া চাঁদাবাজ, বলছেন ফয়জুল করিম। ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, আওয়ামী লীগ হলো শাহী চোর চাঁদাবাজ আর বিএনপি ছেঁচড়া চাঁদাবাজ। তারা মুসির কাছে যায়, ঋষির কাছে যায়, টেন্ডার বাজারের কাছে যায়। আমরা চাঁদাবাজ মুক্ত দেশ চাই, মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন। ভারতে আর বাংলাদেশের কাঁটাতারের বেটা আসল পার্থক্য নয়, কাঁটাতারের বেড়া আসল পার্থক্য নয়, মূল পার্থক্য হলো আদর্শ ও নীতির। এদেশে মুসলমানদের দেশ, এদেশ মুসলমানদের দেশ, এটাই হলো বড় পার্থক্য। ইসলামকে যদি নষ্ট করতে পারে, ইসলামকে যদি ধ্বংস করতে পারে, তাহলে সিকিমের মতো কিছু চাটুকা ও দালালেরা ঠিক করে এই দেশে একদিন ভাগিয়ে নেবে। কাশ্মীর, হায়দ্রাবাদ এক সময় স্বাধীন ছিল, এখন ভারত দখল করেছে। আপনারা দেখেছেন ভারত একটা মানচিত্র বের করেছে, সেখানে বাংলাদেশের ভারতের ভেতরে ঢুকিয়ে দিয়েছে। এজন্য সতর্ক হন। ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির বলেন, 2 নাম্বার নেতার কাছে দেশ কখনো 1 নম্বর হতে পারবে না। জীবনে অনেকবার লাঙল, নৌকা, ধানের শীষ পরীক্ষা করেছেন, আসুন না একবার হাত পাকা পরীক্ষা করুন। ওরা বারবার পরীক্ষা দিয়ে ফেল করেছে, আমরা একবার পরীক্ষা দিয়ে ফেল করলে আর জীবনেও পরীক্ষা হলেই যাব না। নির্বাচনে এনসিপির কেউ জিততে পারবে না, বলছেন ইশরাক। আগামী নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির কেউ জিততে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেন, বাংলাদেশে এমন কোনো নির্বাচনী এলাকা নেই এনসিপির কেউ জয়লাভ করবেন, তাই তারা পিআর পদ্ধতির নামে নির্বাচন পেছানোর চক্রান্ত করছে। তিনি বলেন, প্রতিটি মানুষের ব্যক্তির বাক স্বাধীনতা আছে, তার মানে এই নয় আরেকজনের স্বাধীনতা হরণ করবেন, সামাজিকভাবে প্রতিপন্ন করবেন। এনসিপি আজকে যেভাবে শিষ্টাচার বহির্ভূত কথা বলেছেন সেটিকে গণতন্ত্র বলে না। তিনি আরো বলেন, কক্সবাজারে বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ সম্পর্কে নাসিরউদ্দিন পাটোয়ারি যে শিষ্টাচার বহির্ভূত কথা বলেছেন তার জন্য তাকে ক্ষমা চাইতে হবে, নতুবা চাকরিয়ার মতো সারা দেশের জনগণ তাদের অবাঞ্ছিত করবে। বিএনপির এই নেতা বলেন, আজকের দেশে কিছু হলে এনসিপি জামায়াত বিএনপির দিকে আঙুল
তাক করেন। তারা ভালোভাবেই জানেন দেশের নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হবে, তাই এক এক সময় এক এক অযৌক্তিক দাবি নিয়ে নির্বাচনকে পেছানোর পায়তারা করছেন। ইশরাক হোসেন বলেন, আজকে জুলাই শহীদদের নিয়ে ফায়দা লোটা হচ্ছে। আমি জানতে চাই, জুলাই আন্দোলনে এনসিপি জামায়াতের কয়জন লোক শহীদ হয়েছে? এনসিপির নেতারাও ভালোভাবে জানে পর্দার আড়ালে এই আন্দোলন তারেক রহমান তত্ত্বাবধান করেছেন এবং বিএনপি ও ছাত্রদল যুব দলের নেতারা মৃত্যুর অগ্রভাগে ছিলেন। আজকে ক্ষমতার লোভে তারা বেসুমার ভুলে গেছেন। শুধু তাই নয়, তরুণদের অহংকার তারেক রহমানের বিরুদ্ধে কুৎসা রটানো তাদের বিবেকে একটু কাঁপে নাই। তিনি বলেন, গোপালগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় বিএনপির 3 জন নেতা নিহত হলো, তখন কেন এত প্রতিবাদ হলো না? রাষ্ট্রযন্ত্র কেন নিচুপ ছিল? এনসিপির সমাবেশকে ঘিরে যে 5 জন জীবন গেল তার দায়ভার কে নেবেন? ইশরাক হোসেন আরও বলেন, কুমিল্লা মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কি করছেন তা সবাই অবগত। একের পর এক খুন হচ্ছে, হত্যা হলেও যাচাই বাছাই না করে বিএনপির ওপর দোষ চাপানো হয়। আর যখন দেশে এখনো নতুন করে একটি রাজনৈতিক সম্পৃক্ততা রয়েছে, তখন মিডিয়াও নিচুপ হয়ে যায় মুরাদনগরে বিএনপি নেতাকর্মীদের ওপর। এখন যত নির্যাতন হচ্ছে তা আওয়ামী লীগের আমলেও হয়নি। নিম্নকক্ষে না হলেও উচ্চকক্ষে পিআর পদ্ধতির দাবি নুরুল হকের। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের নিম্নকক্ষে না হলেও উচ্চকক্ষে আসন নির্বাচনে পিআর পদ্ধতি চেয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। তিনি বলেছেন, জামায়াত সহ বেশ কিছু দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। আমরাও বলেছি, যদি নিম্নকক্ষে পিআর না হয় তবে উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে হোক। আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমাদের একটা ঐক্য পৌঁছাতে হবে, নুরুল হক বলেন। 2021 সালে আমরা যখন দল ঘোষণা করি তখনই বলেছিলাম, এক ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, একই সাথে সরকার প্রধান ও দলের প্রধান হতে পারবেন না। সংখ্যানুপাতিক নির্বাচনের মাধ্যমে অংশগ্রহণমূলক পার্লামেন্ট গঠন করতে হবে। আমরাই বলেছিলাম দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে। গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, আমাদের রাষ্ট্রের মৌলিক সংস্কার না করলে আবার আগের মতো প্রশাসন আচরণ করবে, তাহলে এত ত্যাগের বিনিময়ে আমরা কি অর্জন করলাম? আলোচনায় অংশ নিয়ে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, পৃথিবীর বেশিরভাগ দেশে গণ অভ্যুত্থান ব্যর্থ হয়েছে। বাংলাদেশের গণ অভ্যুত্থানের বড় সফলতা শেখ হাসিনা পালিয়েছে, সেটাও আবার ভারতে। এই গণ অভ্যুত্থান 2018 সালের কোঠা সংস্কার আন্দোলনের সময় হতে পারত, কিন্তু রাজনৈতিক দলগুলোর সমর্থন ছিল না। কক্সবাজারে নাসিরউদ্দিন পাটোয়ারি সত্য উন্মোচন করেছে বলছেন নাহিদ। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছে, কক্সবাজারে নাসিরউদ্দিন পাটোয়ারি সত্য উন্মোচন করেছে বলেই দেশের বিভিন্ন স্থানে তাদের উপর হামলা হচ্ছে। বাঁশখালীতে আমাদের সংগঠনের ওপর হামলা হয়েছে, ব্যানারে আগুন দেওয়া হয়েছে। আমরা বলতে চাই, বাধা দিলে বাঁধব লড়াই, আর এই লড়াইয়ে জিততেই হবে। নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের অর্থনীতি লাইফ লাইন চট্টগ্রাম, কিন্তু এই চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। অপশক্তির নজর চট্টগ্রামের দিকে। আমরা স্পষ্ট করে বলতে চাই, চট্টগ্রামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে সমগ্র বাংলাদেশে প্রতিরোধ গড়ে তোলা হবে। এই চট্টগ্রামকে নতুন করে গড়ে তুলতে হবে। এর আগে রোববার দুপুরের পর থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয়। এতে এনসিপি সদস্য সচিব সহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।